সফলতা কখনো অতি সহজভাবে জীবনে আসে না। এর জন্য নিজেকে অনেক অসাধ্য সাধন করতে হয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক যুবকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে তো লাইক আশা করব। অর্জুন বছর 32-এর এক যুবক। শহরের ছেলে অর্জুন জীবনে সফল হওয়ার পথে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। বহুবার বাধাপ্রাপ্ত হয়ে বর্তমানে সে সফলতাকে ভীষণ পরিমাণে ভয় পাচ্ছে। মানসিক দিক থেকে সে পুরোপুরি ভেঙে পড়েছে। এমতো অবস্থায় তার খুব কাছের এক বন্ধু তাকে একজন গুণী জ্ঞানী মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়। সে জ্ঞানী মানুষ জীবনে সফল একজন ব্যক্তি। অর্জুনের জীবনের সমস্যা শুনে অর্জুনকে তিনি বেশ কয়েকটি কথা বললেন এবং সেগুলো মন দিয়ে শুনতে বললেন। তিনি অর্জুনকে বললেন, জীবনে সফল হতে হলে ব্যর্থতাকে কখনো ভয় পেলে চলবে না, আর সব বিষয়ে সফল হতে হলে তোমাকে সর্বপ্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে। তখন অর্জুন বলে, নিজেকে পরিবর্তন করব কি করে? ব্যক্তিটি তখন বলেন, নিজেকে পরিবর্তন করার বা নিজের জীবন পরিবর্তন করার 7টি প্রধান উপায় রয়েছে। খুব মনোযোগ সহকারে শোনো সেগুলো হলো যথাক্রমে, সর্বপ্রথমে নিজেকে পরিবর্তন করতে হলে নিজের দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে। আমরা সবসময় আমাদের চোখের সামনে যেটা দেখি সেটা কিন্তু ঠিক নাও হতে পারে। তাই নিজের দৃষ্টিভঙ্গিকে সবসময় ভালো রাখা উচিত। নিজের দৃষ্টিভঙ্গিকে ভালো রাখলে আশপাশের সব কিছুই আমাদের ইতিবাচক বলে মনে হবে এবং ভালো বলে মনে হবে। আমাদের চারপাশে ঘুরতে থাকা কোনো কিছুকে দেখেই সর্বপ্রথমে খারাপ মন্তব্য করা উচিত নয়। প্রথমে আমাদের বিচার করে নিতে হবে যে আমরা যেটা দেখছি সেটা আসলেই সত্যি কিনা, বা আমরা যেটা দেখছি সেটার পেছনে আসল সত্যটা কি। তারপরে সেটার খারাপ বা ভালো নিয়ে আমাদের বিচার করা উচিত। এইরকমভাবে নিজের দৃষ্টিভঙ্গিকে বদলানোর মাধ্যমে আমরা আমাদের নিজেদের চরিত্রকে বদলাতে সক্ষম হতে পারব। দ্বিতীয়, কখনো কখনো অন্যদের বাঁচাতে বা অন্যদেরকে খুশি রাখতে নিজেকে সরিয়ে নেওয়াটা ভীষণ রকমভাবে প্রয়োজনীয় হয়ে পড়ে। এতে অন্যদের যেরকম মঙ্গল হয় ঠিক সেরকমই নিজেদেরও মঙ্গল সাধন হয়। সব জায়গায় নিজের অস্তিত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন আসলেই নেই। সব জায়গায় নিজের অস্তিত্ব প্রমাণ করতে গেলে বা নিজেকে সব জায়গার মধ্যে যুক্ত করে ফেললে এতে আখিরে ক্ষতি হতেই দেখা যায়। তাই নিজেকে পরিবর্তন করার দ্বিতীয় ধাপ হলো অন্যের সুবিধার্থে নিজেকে গুটিয়ে নেওয়া। তৃতীয়, নিজেকে পরিবর্তন করার তৃতীয় গুরুত্বপূর্ণ ধাপটি হলো জীবনে কখনোই হাল ছেড়ে দিতে নেই। বারবার ব্যর্থ হওয়ার পরেও আবার চেষ্টা চালিয়ে যেতে হয় যতক্ষণ না পর্যন্ত সেই কাজে সফলতা অর্জন করা হয় ততক্ষণ। অনেক ক্ষেত্রে এমনটাও হতে দেখা যায় যে আমরা যেখানে হাল ছেড়ে দিই ঠিক তারপর থেকেই শুরু করে অন্য একজন সেই কাজে সফলতা অর্জন করে ফেলে অতি সহজেই। সেই ক্ষেত্রে তখন কিন্তু আমাদের আফসোসের অন্ত থাকে না। তাই মাঝপথে ব্যর্থতাকে মেনে নিয়ে হাল ছেড়ে দেওয়া মানেই চরম বোকামো। তাই নিজেকে পরিবর্তিত রূপে দেখার জন্য কখনোই কোনো কাজে হাল ছেড়ে দিতে নেই যতক্ষণ না পর্যন্ত সেই কাজে সফল হওয়া যায়। অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো কারণে সফলতা অর্জন করতে না পারলেও সেই ব্যর্থতার থেকে কিন্তু অনেক অনেক শিক্ষা অর্জন করা যায়। চতুর্থ, নিজেকে পরিবর্তন করার চতুর্থ গুরুত্বপূর্ণ ধাপটি হলো অন্যদের থেকে ভিন্ন রাস্তা বেছে নিতে কখনোই ভয় পেতে নেই। অন্যরা যে রাস্তা অনুসরণ করে সেই রাস্তা না গিয়ে বরং ভিন্ন পথ বেছে নিলে সেটা আমাদের অভিজ্ঞতাকে অনেকাংশে বাড়িয়ে তুলতে সাহায্য করে। হোক না সেই পথটা দুর্গম বা দীর্ঘ। অন্যদের তুলনায় ভিন্ন পথে চলে যদি আমরা সফলতা অর্জন করতে পারি তাহলে সেই সফলতার আনন্দ কিন্তু আমাদের কাছে দ্বিগুণ হয়ে উঠবে। কারণ আমরা একাই এমন ছিলাম যে অন্যদের পথ অনুসরণ না করে ভিন্ন পথ অনুসরণ করেছে। পঞ্চম, নিজেকে পরিবর্তন করার পঞ্চম গুরুত্বপূর্ণ ধাপটি হলো নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করাটা সঠিক নয়। কারণ প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ প্রত্যেকেই নিজেদের বৈশিষ্ট্যে বিশিষ্ট। তাই নিজের সাথে কখনোই অন্যের তুলনা টেনে আনা উচিত নয়। এমনটাও হতে পারে আমাদের কাছে যে গুণটা রয়েছে সেই গুণ অন্যের কাছে নেই, বা অন্যের কাছে যে গুণ রয়েছে সেই গুণ আবার আমাদের কাছে নেই। কাজেই আমাদের সবসময় এটা মনে করা উচিত যে হাতের 5টা আঙুল কিন্তু কখনোই সমান হয় না। আর এই ধারণাটাকেই মনের মধ্যে পোষণ করে আমাদের কখনোই অন্যের সাথে নিজেদের তুলনা টেনে আনাটা শোভনীয় নয়। কথায় কথায় আমরা আমাদের সুবিধার্থে যদি অন্যের সাথে নিজেদের তুলনা করি বা অন্যের কাছে এটা আছে আমার কাছে এটা নেই বলে নিজেদেরকে দুঃখী মনে করি,
তাহলে সেটা হবে আমাদের সবথেকে বড় মূর্খতার পরিচয়। কাজেই নিজেকে যদি আমরা সত্যি পরিবর্তন করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের অন্যের সাথে তুলনা টেনে আনাটা বন্ধ করতে হবে। তবেই আমরা নিজেদেরকে পরিবর্তন করতে সক্ষম হব অতি সহজেই। ষষ্ঠ, নিজেকে পরিবর্তন করার ষষ্ঠম এবং গুরুত্বপূর্ণ ধাপটি হলো, ভুল জায়গায় প্রচেষ্টার ফল কিন্তু সবসময় শূন্যই হয়। তাই আমরা যদি আমাদের নানান কাজে সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম এই বিষয়ে জ্ঞান অর্জন করা উচিত যে কোন বিষয়ে বেশি প্রচেষ্টা করলে আমরা সফলতা অর্জন করতে পারবো। এবং এই সম্বন্ধে যদি একবার আমাদের জ্ঞান সংগ্রহ করা হয়ে যায়, তাহলে আমাদের উচিত সেই বিষয়ে বেশি করে প্রচেষ্টা চালিয়ে যাওয়া বা সেই বিষয়কে কেন্দ্র করে কঠোর পরিশ্রম করা। তবেই গিয়ে আমরা আমাদের মন মতো ফল পেতে পারি। তা না হলে ভুল জায়গায় বারংবার করা প্রচেষ্টা সবসময় আমাদের আশানুরূপ ফল না দিয়ে হতাশাগ্রস্ত করে তুলবে। তাই সঠিক সময় মতো সঠিক জায়গায় ওঠার পরিশ্রম করাটা আমাদের খুবই জরুরি। সপ্তম, নিজেকে পরিবর্তন করার সপ্তম এবং শেষ গুরুত্বপূর্ণ ধাপটি হলো, সফলতা অর্জনের ধাপগুলো কিন্তু সর্বদা কষ্টকর হয়ে থাকে। কেউ কখনো এক লাফে গাছে উঠতে পারে না, এটা কথিত আছে। ঠিক সেই কথার মতোই 100% সঠিক হলো এটাই যে সফলতা অর্জন করতে হলে সবসময় অনেক কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে অতিবাহিত করতে হয়। অনেক কষ্ট সহ্য করে অনেক কঠিন ধাপ পেরিয়ে তারপরেই সফলতা অর্জন করতে হয়। কোনো জ্ঞানীগুণী মানুষ আজ পর্যন্ত অতি সহজেই সফলতা অর্জন করে উঠতে পারেনি। তাদের দীর্ঘদিনের অধ্যয়ন, কঠোর পরিশ্রম, ধৈর্য, এই সব কিছুকে একসঙ্গে কাজে লাগিয়েই তারা ধীরে ধীরে সফলতাকে নিজেদের হাতের মুঠোয় বদ্ধ করেছে। কাজেই সফলতা অর্জন যে মোটেও চারটিখানি কথা নয়, এইটা সর্বপ্রথমে আমাদের মানসিকভাবে মেনে নিতে হবে। তারপরে সেই অনুযায়ী আমাদের পথ এগোতে হবে। কাজেই নিজেকে পরিবর্তন করার শেষ ধাপে আমাদের এটা জানা খুবই জরুরি যে সফলতা অর্জন করতে হলে অনেক কাঠ খড় পোড়াতে হয়। এটা আমাদের সকলকে জেনে রাখতে হবে। এই বলে সেই ব্যক্তি বললেন, এই 7টি পদ্ধতির প্রত্যেকটি পদ্ধতি যদি তুমি যথাযথভাবে এবং খুবই আগ্রহের সাথে আর যত্ন সহকারে মেনে চলো, তবেই গিয়ে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে। এবং নিজেকে পরিবর্তন করতে পারলে অতি সহজেই তুমি সফলতা অর্জন করতে পারবে। ওনার কথাগুলো শুনে অর্জুন খুব সুন্দরভাবে বুঝে গেল যে সফলতা অর্জন করতে হলে জীবনে নিজেকে ঠিক কীভাবে পরিবর্তন করা উচিত। বন্ধুরা, নিজের জীবন পরিবর্তন করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, জীবনের প্রত্যেকটি পর্যায়ে আমাদের কোনো না কোনোভাবেই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। দ্বিতীয়ত, সফলতা অর্জন করার জন্য সর্বপ্রথমে আমাদের মানসিক দিক থেকে এটা মেনে নিতে হবে যে ব্যর্থতাকে ভয় পেলে কখনোই চলবে না। তৃতীয়ত, জীবনে চলার পথে সফলতা অর্জন করতে হলে সর্বপ্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে ইতিবাচকভাবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।